আসসালামু আলাইকুম, সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদের আকর্ষণীয় ডেজার্ট কুনাফা নিয়ে হাজির হয়ে গেলাম। বাংলাদেশি স্টাইলের লাচ্ছা সেমাইয়ের কুনাফাটি কিভাবে অল্প সময় তৈরি করবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আরাবিয়ান এই ডিশটি তৈরি করা হয় কাদাইফ দিয়ে। যেহেতু আমাদের বাংলাদেশে কাদাইফটা অ্যাভেলেবল নয়, সেহেতু লাচ্ছা সেমাই দিয়েই এই কুনাফাটি আমি আজ রেডি করছি। একেবারে সহজভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই এই কুনাফাটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখে নিন, আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এই কুনাফা তৈরি করার জন্য এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। 200 গ্রামের 2টি প্যাকেট নিয়েছি। আপনারা 1 প্যাকেট দিয়েও করতে পারেন, পরিমাণে কম হবে, সবগুলো উপকরণ কমিয়ে দিলে হবে। তবে আজ আমি 2 প্যাকেট দিয়ে রেডি করে দেখাচ্ছি, কারণ এই ক্রিম কুনাফার স্বাদ অনেক অল্পতেই তৃপ্তি মিটবে না। আমি হাত দিয়ে সেমাইটাকে একটু ভেঙে নিয়েছি, যদিও সেমাইটা অনেকটাই মিহি। এখন সেমাইটা ঘি দিয়ে মেখে দিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণ ঘি নিয়েছি। ঘি দিয়ে সেমাইটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ঘিয়ের সাথে সেমাইটা মিক্স করে নিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে আর এর স্বাদটাও অনেক বেশি হয়। 1/3 কাপ পরিমাণ ঘি থেকে অল্প অল্প করে ঘি নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি, এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসে। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি দিয়ে নিয়েছি কালারটা সুন্দর আসার জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে ঘি, সেমাই এবং ফুড কালারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 3টা উপকরণ যেন ভালোভাবে মিশে যায়, সেজন্য হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদিও ঘি ভাজা লাচ্ছা সেমাই, তারপরও ঘি মিক্স করে নিচ্ছি এর টেস্টটা পারফেক্ট আসার জন্য। আপনারা খেয়াল করবেন সেমাইয়ের সাথে আমি কোনো চিনি বা অন্য কিছু অ্যাড করিনি। এখানে শুধুমাত্র ঘিয়ের সাথেই সেমাইটাকে মিক্স করে নিচ্ছি। আমি 1/3 কাপ পরিমাণ ঘি নিয়েছি, অল্প অল্প করে সবটাই দিয়ে দিয়েছি। আপনাদের পরিমাণে কম বেশি লাগতে পারে, তবে এই ডেজার্টগুলোতে ঘিটা যত বেশি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে। ভালোভাবে মিক্স করে একপাশে রাখলাম। আর এখানে আমি একটা মোল্ড নিয়েছি, যেই মোল্ডের মধ্যে আমি এই ডেজার্টটা সেট করব, সেই মোল্ড নিলাম। এর মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেল ব্রাশ করে নিতে পারেন। মোল্ডের নিচে যেমন ঘি ব্রাশ করেছি, সাইডগুলোতেও ঘি লাগিয়ে নিলাম। এখন ঘি মেখে রাখা সেমাইটাকে বিছিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন কত সহজেই রেডি করা যাচ্ছে। আর এখানে আমি 9 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে সেমাইটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। মোল্ডের নিচের অংশে যেভাবে সেমাইটা সেট করব, সাইডগুলোতে একই রকমভাবে সেট করে নিব। হাত দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। আর এখানে সেমাইটা এমনভাবে সেট করছি যেন একটা বাটি শেপ হয়, মাঝের অংশটা খালি রাখবো। এই কাজটা খুব কষ্টের নয়, তবে একটু ধৈর্যের কাজ। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি চেপে দিব। আপনারা কোনো বাটি দিয়েও চেপে চেপে এটাকে সেট করে নিতে পারেন। দেখুন স্টিলের গ্লাসের নিচের অংশটা দিয়ে চেপে চেপে দিচ্ছি, এতে করে এটা পারফেক্টলি সেট হচ্ছে। সাইডের অংশটাকে আমি চেপে দিচ্ছি। সেমাইটা ভালোভাবে চেপে সেট করে নিলে ক্রিম দেওয়ার পর এটা একেবারে পারফেক্ট থাকবে। দেখুন আমি স্টিলের গ্লাসের সাহায্যে কিভাবে সেট করে নিচ্ছি। গ্লাসের পরিবর্তে ছোট কোনো বাটি দিয়েও চেপে চেপে এভাবে সেট করে নিতে পারেন। গ্লাস দিয়ে চেপে দেওয়াতে একেবারে পারফেক্টলি সেট হয়েছে। অবশ্যই এই কাজটা আগে আগে করতে হবে। ক্রিমটা রেডি করার আগে সেমাইটা এভাবে সেট করে রেখে দিতে হবে। এদিকে কুনাফার ক্রিম তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আধা কেজি দুধ নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, তবে পারফেক্ট মিষ্টি খেতে হলে 1/3 কাপ পরিমাণ দিতে হবে। এখন দিয়ে দিয়েছি 1/2 কাপ ক্রিম। এখানে আমি আমার নিজের রেডি করা ক্রিমটা দিয়েছি, আপনারা চাইলে কেনা ক্রিমটা ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এখানে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ারে দিতে হবে, তা না হলে ক্রিমটা পারফেক্ট কনসিস্টেন্সি আসবে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন জমাট বাঁধা অংশ না থাকে। চুলায় বসানোর আগে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, তা না হলে নিচে দিয়ে জমাট বেঁধে যাবে, ক্রিমটা পারফেক্টলি রেডি হবে না। ভালোভাবে মিক্স করা শেষে এখন চুলায় চলে আসছি। চুলায় একটি হ্যান্ড উইক্সের সাহায্য নিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া না করলে এটা গুটি গুটি থেকে যাবে, এই ক্রিমটা খেতে ভালো লাগবে না। আর ক্রিমটা পারফেক্ট না হওয়া মানেই কুনাফার টেস্ট পারফেক্ট না পাওয়া। এখানে 4-5 মিনিট সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এই ক্রিমটাকে জাল করে নিচ্ছি। এরই মধ্যে ক্রিমটা ঘন হয়ে এসেছে, এর চেয়ে বেশি ঘন করব না। এর চেয়ে বেশি ঘন করলে কুনাফার ক্রিমটা পুডিং হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরকম ঘন হয়ে আসলে এটাকে চুলা থেকে তুলে নিতে হবে। আর চুলা থেকে তোলে এটাকে আলাদাভাবে ঠান্ডা করা যাবে না, সাথে সাথেই সেমাইয়ের উপর দিয়ে দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা সেট হয়ে যাবে। তাই ক্রিম রেডি করার আগে সেমাইটাকে রেডি করে নিতে হবে। সেমাইয়ের মোল্ড রেডি করার পর ক্রিম রেডি করে সাথে সাথে দিয়ে নিতে হবে। এখন সেমাইয়ের মোল্ডের ভিতরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমের ঘনত্বটা এমন রয়েছে।
আরও ঠান্ডা হয়ে গেলে আরও বেশি জমাট বেঁধে যাবে, সেজন্য গরম থাকা অবস্থায় আমি সেমাইয়ের মোল্ডের ভিতর দিয়ে দিলাম। ক্রিমটা দেওয়ার পর এখন বাকি যে সেমাইটুকু রেখেছি সেই সেমাইটা উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। আমি সেমাইয়ের 3 ভাগের 2 ভাগ দিয়ে নিচের অংশটা সেট করেছি, উপর দিয়ে দেওয়ার জন্য 1 ভাগ রেখেছি, বাকি অংশটা এখানে দিয়ে দিচ্ছি। ক্রিমের উপর সেমাইটাকে বিছিয়ে দিয়ে ক্রিমটাকে ঢেকে দিচ্ছি। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে আমি কিভাবে কাজটা করছি। যে সেমাইটা রেখেছি সেটা দিয়ে পুরোটাকে এভাবে ঢেকে দিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি। এখন আবারও এটাকে বেক করে নিব। আজ আমি ওভেনে বেক করব। আপনারা চাইলে এটা চুলায় বেক করে নিতে পারেন। ওভেনে 170 ডিগ্রিতে রেখে আমি 30 মিনিট এটাকে বেক করে নিয়েছি। আপনারা এটিকে চুলায় বেক করে নিতে পারেন। একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ডেকে 30-40 মিনিট বেক করে নিলেই হবে। ওভেনে বেক হতে দিয়ে দিয়েছি। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যানে আবারও 1 কাপ পরিমাণ দিয়েছি চিনি, সাথে দিয়েছি 1 কাপ পানি। এই চিনি এবং পানিটাকে জাল করে আমি একটা শিরা তৈরি করে নিব। অল্প একটু পরিমাণে জাফরান দিয়েছি। আর এখানে এই শিরাটাকে 1 তার বা 2 তার করতে হবে না। এই শিরাটা ভালোভাবে বলক চলে আসার পর আঠালো হয়ে আসলে চুলা থেকে তুলে নিলে হবে। শিরাটাতে ভালোভাবে বলক চলে আসছে। আমি এখানে চিনির শিরাটা তৈরি করছি। যতটুকু পরিমাণে চিনি দিয়েছি ততটুকু পরিমাণে পানি দিয়েছি। আর 2-3 বার ভালোভাবে বলক চলে আসার পর এটাকে চুলা থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে তুলে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি, কারণ এই শিরাটা ঠান্ডা হওয়ার পর আমি ডেজার্টের মধ্যে অ্যাড করব। এদিকে 40 মিনিট পর ওভেন থেকে আমি কুনাফাটা বের করছি। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি মোল্ড আউট করে নিব। খুবই সহজে মোল্ড আউট করার জন্য এখানে আমি এই মোল্ড ইউজ করেছি। আর সেমাইটা বেক করার পর একেবারে ক্রিস্পি হয়েছে আর স্মেলটা অনেক বেশি সুন্দর এসেছে, কারণ এর সাথে রয়েছে ঘি। আর কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। সেমাইয়ের একটা ভাজা ভাজা ফ্লেভার সারা ঘর মোহিত হয়ে গিয়েছে। আপনারা এটা চুলায়ও বেক করে নিতে পারেন। চুলায় বেক করলেও কালার সুন্দর আসে। ওপর দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলে কালারটা একেবারে পারফেক্ট আসে। মোল্ড আউট করার পর এখন আমি যে শিরাটা রেডি করেছি সেই শিরাটা উপর দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে শিরাটা একেবারে ঠান্ডা রয়েছে। এখন ঠান্ডা এই শিরাটা উপর দিয়ে দিচ্ছি। একেবারে সহজে এবং ঘরোয়া উপকরণে এই ক্রিম কুনাফাটি তৈরি করা গেল। উপর দিয়ে চিনির শিরা দেওয়ার পর এখন আমি সাজিয়ে নিচ্ছি। এখানে আমি পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। সেমাইটা ভাজা ভাজা হয়েছে এবং উপর দিয়ে শিরাটা পড়েছে আর মাঝে রয়েছে ক্রিম। এই 3টা কম্বিনেশনে এই কুনাফাটার টেস্ট অনেক বেশি। আপনারা যারা এখনও এই কুনাফাটি রেডি করেননি, মনে করছেন অনেক ভেজাল, দেখুন কত সহজেই রেডি করে নিলাম ক্রিম কুনাফা। তাই এই ঈদে এই ক্রিম কুনাফাটি এখনই বানিয়ে নিন। এই তো রেডি হয়ে গেল আমার ক্রিম কুনাফা। উপর দিয়ে সাজিয়ে নেওয়া শেষে এখন আমি কেটে কেটে খেয়ে নিচ্ছি। আর এই অ্যারাবিয়ান ডেজার্টগুলোর বিশেষত্ব হলো এর মিষ্টির ব্যালেন্সটা একেবারে পারফেক্ট থাকে। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। ক্রিম এবং সেমাইয়ের কম্বিনেশনটা একেবারে পারফেক্ট আর খেতেও অনেক বেশি সুস্বাদু। ক্রিম কুনাফা টুকরা করে নিয়ে উপর দিয়ে আবারও চিনির শিরা দিয়ে নিলে একেবারে পারফেক্ট টেস্ট আসে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।